ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন যারা আমার গার্ডেনের চ্যানেলের বন্ধুরা আছো, যারা আমার এই গার্ডেনিং চ্যানেল দেখে নতুন করে চ্যানেল খুলতে চাও বা চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে চাও, তাদেরকে আমি বলবো, আমি যেটা অনেক পরে জেনেছি, যেটা এখন আমি আফসোস করছি যে কেন আমি এটা আগে জানলাম না, তাহলে আমার চ্যানেলটাও কিন্তু তাড়াতাড়ি গ্রো করতে পারতাম, যেমন কিন্তু আমি এখন করছি। আমার সবকটা ভিডিওই কিন্তু মোটামুটি আস্তে আস্তে র্যাঙ্ক করে যাচ্ছে, কিন্তু সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চট করে আগে প্লে স্টোর থেকে ভিডাইকিউটা ডাউনলোড করে নাও। ভিডাইকিউটা ডাউনলোড করে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এরকম দেখার পর দেখো ভিডাইকিউতে যে অপটিমাইজ অপশানটা দেখতেই পাচ্ছ নিচে ব্লু কালারের, সেইখানে তোমাদের ক্লিক করতে হবে। আর এইরকম তোমাদের গার্ডেনিং চ্যানেলে যে যত ভিডিও থাকবে সেই ভিডিওগুলো চলে আসবে। এবার এই ভিডিওটায় দেখো আমি তোমাকে রিসেন্টলি আপলোড করেছি, একদম 2-3 দিন আগে। তো সেই ভিডিওটাতে দেখো আমি লিখেছি ডিমের খোসার উপকারিতা, মানব জীবনে ডিমের খোসার উপকারিতা, ডিমের খোসার সার আর গাছে ডিমের খোসার ব্যবহার তরল সার। তো এইটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল দিয়েছি। তো টাইটেলটা খুব সিম্পলভাবেই দিয়েছি, দেখো যেগুলো কিন্তু এতটা সার্চেবল হবে আমি ভাবতেও পারিনি। আর তার সাথে সাথে যেটা করেছি, আমি বেশি করে এসইওটা করেছি। তো দেখো এসইও স্কোরটা দেখো এখানে 94, মানে 100-এর মধ্যে 94 আমি কিন্তু স্কোর পেয়ে গেছি, যেটা কিন্তু খুবই ভালো। যেখানে 50 করবাটা অনেকটা চিন্তার হয়ে যায়, সেখানে আমি 94 করে ফেলেছি 100-এর মধ্যে। আর এখানে চেকলিস্টে তোমরা দেখো টাইটেল লেংথ, তারপর নিচে রয়েছে ডেসক্রিপশান লেংথ, তারপর ট্যাগ লেংথ, ক্লোজড ক্যাপশন, তো এইরকম সব পরপর দেখো রয়েছে। তো এইগুলো যত ব্লু টিক, যত গ্রিন টিক যেটা পড়বে, তত কিন্তু এসইও স্কোরটা কিন্তু মজবুত হবে। তো দেখো প্রথমে যে টাইটেল লেংথটা রয়েছে সেটা রেড রয়েছে, ক্রস চিহ্ন আছে, এটা ভয়ের কোনো চিন্তা নেই। 100-র মধ্যে আমি তৈরি করেছি 99, সেই জন্য ওটা রেড দেখাচ্ছে। আচ্ছা, এইখানে দেখো রয়েছে ক্লোজড ক্যাপশান, এটাও ক্রস রয়েছে লাল কালারে, এটাও চিন্তার নেই। ভিডিও যখনই পাবলিশড হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এই রেডগুলোও কিন্তু গ্রিন টিকে পরিণত হবে। এখানে দেখো অ্যাড ট্যাগ 1 ইন টাইটেল, তো অ্যাড ট্যাগ হচ্ছে অন্তত 1 ট্যাগ কিন্তু টাইটেলের মধ্যে দিতেই হবে, যেগুলো এরা এখানে রেকমেন্ড করছে। তারপর রয়েছে অ্যাডেড 1 ট্যাগ ইন ডেসক্রিপশন তোমরা যা দেবে তার মধ্যেও যেন এদের যে রেকমেন্ড যে ট্যাগগুলো আছে সেগুলো যেন আসে। তো দেখো এইভাবে এবার দেখো এখানে আমি আবারও এসইও করে চলে এসেছি। দেখো অ্যাকশনেবল আইটেমস, দেখো এখানে আমি 50-তে 50 পেয়েছি, আর নিচের দেখো পারফরমেন্সও কিন্তু আমি 50-তে 44 পেয়েছি। তার কারণ হচ্ছে আমি বলবো যে 50-তে 50 পাওয়ারটা কিন্তু তোমাদের হাতে থাকবে, কিন্তু নিচে যে পারফরমেন্সের যে 50-তে 44, এটা কিন্তু পুরোটাই তোমার ওই এফর্টের জন্য হচ্ছে, যেগুলো তুমি সার্চ, যেরকম পাবলিক সার্চ করবে, যেরকম তোমার ভিডিওগুলো বারবার উঠে আসবে, সবাই দেখতে পাবে, তখন কিন্তু সেই চ্যানেল র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু সেইটা চলে আসছে পারফরমেন্সে। যত চ্যানেলে তোমার ওই কিওয়ার্ডগুলো তুমি যে টাইটেল দিয়েছো সেগুলো যতটা র্যাঙ্ক করবে, তখনই কিন্তু ওইটা 50-তে আস্তে আস্তে কিন্তু 50 হয়ে যাবে। এখন দেখো 50-তে আমার 44 রয়েছে। তাতেও দেখো তোমাকে দেখাচ্ছি, এখানে যে অ্যাকশনেবল আইটেমের মধ্যে দেখো লিখেছে ট্যাগ কাউন্ট, এতে আমি 5-এ 5ই পেয়েছি। ট্যাগ ভলিউমে আমি 5-এ 5 পেয়েছি। কিওয়ার্ড ইন টাইটেলেও আমি 5-এ 5 পেয়েছি। কিওয়ার্ডস ইন ডেসক্রিপশানে 5-এ 5, এবং সেম কিওয়ার্ড যেটা আমি ইউজ করেছি টাইটেল, ডেসক্রিপশান আর ট্যাগ, তাতেও আমি 5-এ 5 পেয়েছি। মানে যেগুলো ক্রাইটেরিয়া রয়েছে সবকটা আমি ফুলফিল করেছি। আর এখানে নিচে দেখো যেটা আমি 44 পেয়েছি, সেটাতেও দেখো আমি একটু মানে 44 আরও 6 নম্বর কম রয়েছে। তো দেখো না, আমি এবারে নিচের ওই মানে সিস্টেমটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি এসইও স্কোরে পেয়েছি। তো দেখো এখানে তোমরা হয়তো ভাবতে পারছো যে এখানে লাল রঙের কালার কেন, বা ব্লু রঙের কালার কেন, বা রেডই বা আছে কেন, তো সেটাই তোমাদের আজকে আমি বোঝাবো। তো চলো এখানে প্রথমেই দেখো এখানে মৌসুমীর গার্ডেনিং টিপস, যেটা আমার চ্যানেলের নাম, সেটাই আমি ট্যাগে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কি হোমমেড ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার, অর্গ্যানিক। যেহেতু আমার ভিডিওটাই ফার্টিলাইজার নিয়ে, তোমরা অবশ্যই কিন্তু যে রিলেটেড ভিডিও বানাবে সেই রিলেটেড সার্চেবল কিওয়ার্ড কিন্তু দেবে, মানে মানুষ যেগুলো আর কি সার্চ করতে পারে ইউটিউব খুললে বা গুগল খুললে। তো সেখানে দেখো এরকমভাবে দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমেরটা দেখো কোনো র্যাঙ্ক নেই, কিন্তু আমার অরিজিনালি কিন্তু এটাতে 50 র্যাঙ্ক হয় অন্য সময়, তো এখানে আজকে র্যাঙ্কটা দেখাচ্ছে না। এখানে তারপরে দেখো সেকেন্ড যেটা আছে হোমমেড ফার্টিলাইজার, ওটা কিন্তু রেড কালার দেখাচ্ছে 34। তো রেড কিছু না থাকার থেকে রেডটা ভালো, রেডের থেকে আবার ইয়েলো কালার ভালো, আর ইয়েলো কালারের পরে গ্রিন ভালো, গ্রিনের পর একদম ব্লু। তো দেখো এখানে
এইখানেও দেখো কিছু রেকমেন্ডেশন কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা চাইলে এখানকার কিওয়ার্ডগুলো বদলে বদলে কিন্তু এখানে কিওয়ার্ড চেঞ্জ করতে পারো। হ্যাঁ, রিফ্রেশ করে করে তোমরা চেঞ্জ করতে পারো। এখানে দেখো, এখানে যে কটা আমি কিওয়ার্ড দিয়েছি মোটামুটি সব ইয়েলো কালারের আছে এবং সেগুলো র্যাঙ্কই করছে। এ দেখো 44 রয়েছে, মানে সেকেন্ড যে ইয়েলো কালারের রয়েছে যে লিকুইড অর্গানিক ফার্টিলাইজার 44, তারপরে যেটা রয়েছে অর্গানিক ফার্টিলাইজার দেখো 51, মানে 44 থেকে 51 মানে আরেকটু ভালো স্কোর। তারপরে রয়েছে জৈব সার, সেটা হচ্ছে 55, মানে আরও স্কোর। সেই জন্য দেখো পাশে ব্লু কালারের আবার হ্যাশট্যাগ রয়েছে, মানে ওই কিওয়ার্ডটা কিন্তু আমার চ্যানেলে র্যাঙ্ক করছে। তাতে ব্লু মানে হ্যাশট্যাগ দিয়ে যে ব্লু কালারের যেটা রয়েছে 35, তারপরে 37, দেখো ব্লু কালারগুলো দেখো তোমরা। প্রথমেটা রয়েছে 35, তারপরে রয়েছে হ্যাশট্যাগ দিয়ে 37, তারপরে রয়েছে হ্যাশট্যাগ দিয়ে 18। তো এই যে ব্লু কালারের যত তোমার হ্যাশট্যাগের পাশে দেখতে পাবে তত বুঝবে তোমার চ্যানেলের এসইওটা কিন্তু পারফেক্ট হচ্ছে। তো আমার এখন টোটাল যদি আমি এই এতগুলো ব্লু কালারের হ্যাশট্যাগ গুনি তাহলে আমার 18টা হচ্ছে। তোমরাও গুনে নিতে পারো, আমার কথায় বিশ্বাস না করে তোমরা নিজেরাই যে এখন যে স্ক্রল করছি তোমরা একবার টুক করে গুনে নাও কতগুলো রয়েছে এখানে। তো তার মধ্যে দেখো এখানে 18টা। তো এই যে এতগুলো যে আমি ব্লু হ্যাশট্যাগ দিয়ে যে করতে পেরেছি, এটা কিন্তু নিজে করিনি, এটা কিন্তু চ্যানেল অটোমেটিক করে দিয়েছে। কারণ আমি কিন্তু জাস্ট মানে কিওয়ার্ডগুলোকে লিখেছি, যেগুলো পাশে হলুদ হলুদ আসছে স্কোর, সেইগুলো যখনই র্যাঙ্ক করবে তখনই সেই র্যাঙ্কটা কত নম্বরে করছে আমার চ্যানেলে সেইটা কিন্তু পাশে ওটা অটোমেটিকলি ইউটিউব থেকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, মানে আমি দেখতে পেয়ে যাচ্ছি। মানে ধরো জৈব তরল সারটা আমার র্যাঙ্ক করছে, কিন্তু কত নম্বরে র্যাঙ্ক করছে আমি তো সেটা জানি না। তো সেটা কিন্তু পাশে দেখো র্যাঙ্কের নাম্বারটা রয়েছে। একদম নিচেরটা যদি দেখো 6 নম্বরে র্যাঙ্ক করছে, কি না গাছের ডিমের খোসার সার, তো এটা 6 নম্বরে র্যাঙ্ক করছে। তো এটা আমাকে ইউটিউব নিজে থেকে ওটা দেখার জন্য সুবিধা করে দিয়েছে। তো দেখো এইখানে রেকমেন্ডেশনও অনেক রয়েছে, দেখো গাছের ডিম, কিন্তু একটা টাইম অবধি কিন্তু ওই যে লেখাগুলো ধরবে, তার বেশি হয়ে গেলে কিন্তু লাল রঙের দেখাবে যে আর ধরছে না। তো দেখো সেই জন্যে কিন্তু আমি 100তে 94 স্কোরটা করতে পেরেছি। কেন না ব্লু টিকে যেগুলো রয়েছে, ব্লু রঙের যেগুলো হ্যাশট্যাগ দিয়ে, সেগুলো কিন্তু আমার যে যে কিওয়ার্ডগুলো চ্যানেলে র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্কের নাম্বারটা দিয়েছে। কোনো কোনো কিওয়ার্ডটা আমার 37-এ র্যাঙ্ক করছে, কোনোটা হয়তো 16-এ র্যাঙ্ক করছে, কোনোটা হয়তো 6 নম্বরে র্যাঙ্ক করছে। তো সেটা কিন্তু ইউটিউব নিজে কিন্তু ওই র্যাঙ্কের নাম্বারগুলো এখানে দিয়ে দিচ্ছে, যাতে আমরা দেখে বুঝতে পারি যে কত র্যাঙ্কে আমাদের চ্যানেলটা চলছে। তো এইভাবে যদি তোমরা বুঝে বুঝে এসইও করো তাহলে কিন্তু চ্যানেলের গ্রোথও হবে, তার সাথে সাথে তোমাদের যে ভিডিওটা সেই ভিডিওটাও কিন্তু খুব ভালোভাবে র্যাঙ্ক করবে। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।